আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে দিয়ে লটারি দিছে। কি দিছে? লটারি। লটারি কিসের লটারি? কোরআন কার ভাগে যাবে কার ভাগে যাবে না, সেই লটারির মধ্যে তোমার নাম উঠছে। এই জন্য আল্লাহ পাক তোমার একজন মুসলিম আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছেন, একজন মুসলিম মায়ের কোলে দুনিয়াতে পাঠাইছেন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, তুমি একজন মুসলিম আব্বার ঔরসে জন্মগ্রহণ করেছ, একজন মুসলিম মায়ের দুধ পান করে বড় হয়েছ, যেটা হরেশচন্দ্র পায় নাই। তুমি তো দরখাস্ত করো নাই। আল্লাহ পাক তোমারে আমারে চাইলেও তো হরেশচন্দ্রের ঔরসে পাঠাইতে পারতেন, সীতারানীর দুধ পান করিয়া বড় করাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক সেটা করে নাই। কারণ ওই লটারির মধ্যে তোমার নাম আসছে, এই জন্য কোরআন তোমার ভাগে দিছে। হরেশচন্দ্রের নাম লটারিতে আসে নাই, এই জন্য কোরআন হরেশচন্দ্রের ভাগে পড়ে নাই। ও মুসলমানের বাচ্চারা, মৃত্যু পর্যন্ত সিজদায় পড়ি থাকি যদি শুধু এইটার শুকর আদায় করস যে কোরআন যে তোর ভাগে পড়লো, কুল হুয়াল্লাহু আহাদ যে ভাগে পাইলি, যেটা হরেশচন্দ্র পাইল না, মৃত্যু পর্যন্ত এইটার শুকর আদায় করলে শুকর আদায় করে শেষ করতে পারবি না। তুই তো কোরআনওয়ালা। अगर उम्रे कुनम नेमत शुमारी, अगर उम्रे कुनम नेमत शुमारी, नया रम कर दनुरा हक गुजारी। শুধু আমাকে এই কথাটা উত্তর দেন, আপনারা যারা মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছেন, এই যারা যুবকেরা এখানে উপস্থিত হয়েছ, আমার এই কথাটা একটু শুধু তোমরা উত্তর দাও যে ইমানদার যে হইছ, মুসলমান যে হইছ, এটা কি তোমার বাহাদুরিতে, তোমার গায়ের জোরে, তোমার টাকার জোরে, তোমার বংশমর্যাদার জোরে, তোমার বাপ বড় মানুষ এই জোরে তুমি ইমানদার হইছ, না আল্লাহর মেহেরবানিতে হইছ? জি, কেরামত কর দিয়ে খিদমত পসন্দি, বতৌফিক সুজুদম সর বুলন্দি, जुबानम रा बज़िक्रे खुद कुशादी, दिलम राज़ो के यादे खैशदादी। আল্লাহু আকবার। আজকের এই মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিল, যুবক মিয়ারা, ছোট মিয়ারা, হ্যাঁ, এখানে যে সমস্ত যুবকেরা উপস্থিত আছো, তোমরা আমার ছেলের বয়সের চেয়েও ছোট। আমার বড় ছেলের বয়স 41 বছর। 41 বছর আমার বড় ছেলের বয়স। তোমরা আমার ছেলের বয়সের চেয়েও ছোট। আমি তোমাদেরকে একটু গরম করি, একটু শাসন করি, কথা বলার আমার পিতৃত্বের অধিকার আছে। আমাকে একটু বলো, আজকে এখানে তোমরা এসছো, অথচ তোমাদের পরিপূর্ণ মনোযোগ নাই কথার দিকে। তোমরা বসে একজনের সাথে একজনের কথা বলতেছ, একজনের সাথে একজন হাসাহাসি করতেছ। তুমি কি মনে করো এখানে তুমি গায়ের জোরে আসছো? জি, আল্লাহু আকবার। আমি খোদার কসম করে বলতেছি, গ্যারান্টি সহকারে বলতেছি, গ্যারান্টি সহকারে, হ্যাঁ বলতেছি, যে মানুষগুলারে আল্লাহ পাক মুহাব্বত করে ভালোবাসে, এই হাজার হাজার মানুষের থেকে এই মানুষগুলারে বাছাই করিয়া আল্লাহ পাক এদের গলার মধ্যে একটা মুহাব্বতের রশি লাগাইয়া, এই প্রেমের রশি দিয়ে টানিয়ে আল্লাহ পাক এই শামিয়ানার নিচে আনি বসাইছে। খোদার কসম। रिश्ता-ए दर गर्दनम अफगंदा दोस्त, रिश्ता-ए दर गर्दनम अफगंदा दोस्त, मी बरधार जाके खातिर खाहेउस। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই, অন্যদিকে আলোচনা করব। খেয়াল করি, আয়াত তেলাওয়াত করছি, এই ঘটনাটা ছোট্ট ঘটনা আপনাদেরকে আমি একটু শুনাই। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি নামে একজন তাবেঈ ছিলেন। তাবেঈ বুঝেন তো নাকি? দোস্ত এই শোনো, এই এদিকে তাকাও। আসছো তো সবাই শেষে, গুড়ি আসি বসলা সবাই আগে, আবার বাচ্চা এগুলারে ডাকতেছ, এগুলারে কি রং তামাশা পেয়েছো? তুমি সবার শেষে আসলা, তুমি যেখানে জায়গা পাও সেখানে বসলা না কেন? কেন তোমাকে নাক বরাবর আসি বসতে হবে? সব মানুষ তোমার দিকে তাকায় রইল।
মাইকের সামনে যারা কথা বলে সব মানুষ সমান না, সব মানুষ কন্ট্রাক্টের বক্তা না। হোসেনপুর মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর কোন উপরে দিকে এখান থেকে এখানে আসুন। আমার কত টাকা দিয়ে কন্ট্রাক্ট করিয়েছেন এখানে? জি কন্ট্রাক্ট হচ্ছে? সব বক্তা কি কন্ট্রাক্টের বক্তা? কিছু কিছু মানুষ আছে আল্লাহর বান্দারা চেহারার দিকে তাকাইয়া প্রয়োজন অনুসারে কথা বলে। যেখানে যেই সিচুয়েশন, যেখানে যেই কথার দরকার আল্লাহর পক্ষ থেকে তাদের কলমের মধ্যে এটা ঢালা হয়, সেই অনুপাতে তাদের মুখ থেকে কথা বাইর হয়। বিশ্বাস না হলে আপনি আসি বসে দেখেন না মাইকের সামনে আপনি কতক্ষণ বলতে পারেন, 10 মিনিট পারা যায় কিনা। আপনাদের কাছে খারাপ লাগতেছে আমি মাওলানার লগে যে বকাবকি করতেছি? জি বকাবকি করতেছি আপনাদের মনোযোগ ঠিক রাখার জন্য। উনি আসতেছে ঘুরি, আপনারা ওনার দিকে তাকাইলেন কেন? যদি কেউ সেদিকে না তাকাইতেন আমি ওনারা বলতাম না। আমার মাহফিল গুলো এক একটা ক্লাস। আমি অমনোযোগী মানুষ দেখতে পারি না। সারা জীবন ওয়াজ শুনলেন, 2 পয়সার মূল্য হলো না। মিথ্যা কথা বলার অভ্যাস যদি সারানি না যায়। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি নামে একজন তাবেঈ ছিলেন। তাবেঈ মানি আমি কিতাবের ভাষায়, ক্লাসের ভাষায় বললে আপনারা বুঝবেন না। আমি আপনারা যেভাবে বুঝবেন সেভাবে বলতেছি। তাবেঈ মানি রসুলের ছাত্রের ছাত্র। এই সার কাবিটা দিছে কেটে তুমি দিছ না? চা মানুষে বাম হাতে খায় না ডাইন হাতে খায়। এক মনে এলামরা দাহমনা কল বায়ক। মোল্লার গোষ্ঠী দুনিয়া জারি বুঝে না, এই জন্যই তো তোমরা মানুষের মূল্যায়ন করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রের ছাত্র, ওনাদেরকে তাবেঈ বলা হয়। কি বলা হয়? তাবেঈ। বিশ্ববিখ্যাত একজন তাবেঈর নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বিশ্ববিখ্যাত তাবেঈ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই যুগে ফালতু কতগুলা মানুষ আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সমালোচনা করে, কটূক্তি করে, কটাক্ষ করে। এরা জানোয়ার। এরা কি জানোয়ার? এদের বাপদাদার 14 গোষ্ঠীর কাছে ইলম নাই। যদি ইলম থাকতো সেই ইমাম আবু হানিফারে চিনতো। আপনারা আমাকে একটু বলেন তো স্বর্ণযুগ কয় যুগ? স্বর্ণযুগ কয় যুগেরই কয়? 3 যুগ। মাশাআল্লাহ। এই একজন দুইজনে সবার পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় করে দিলে হইল। কেউ না পারলে তো ঝামেলা। হ্যাঁ, কেউ না পারলে ঝামেলা। এখন এবার আমি যদি কই তো আপনার মনে কষ্ট আইব যে এখানে এই মাহফিলে আজকে যারা উপস্থিত আছেন জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে কয়জনের মুখস্থ শুনাইতে পারবেন? কয়জনে শুনাইতে পারবেন মুখস্থ? এখানে যে লোকগুলো আছেন এই অর্ধেকে পারবেন নি, অর্ধেকে। হ্যাঁ, 3 ভাগের 1 ভাগে পারবেন নি। আমি পরীক্ষা লইলে বুঝা যাব। এমনি কথা কইতে চলতে চলতে এক এক কথা 5 মণ ওজন কোয়া যায়, কিন্তু ইসলামী অনুশাসনের জরুরি জরুরি বিষয়গুলা মুসলমানরা জানে না। সারা জীবন বিতিরের নামাজ পড়তেছে, দোয়ায় কোনটা শুদ্ধ করে জানে না। সারা জীবন মুর্দার কবরে মাটি দিতেছে আর দোয়া পড়তেছে, অথচ কবরে মাটি দেওয়ার দোয়াটা শুদ্ধ করি জানে না। স্বর্ণযুগ কয় যুগ? 3 যুগ। 1 নম্বর নবীর যুগ, 1 নম্বর খায়রুল কুরুনে করনি। আপনারা জুমার খুতবার মধ্যে পড়েননি খায়রুল কুরুনে করনি। 2 নম্বর সাহাবীদের যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম।
তিন নম্বর তাবেঈদের যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। স্বর্ণযুগ কয় যুগ? তিন যুগ। রসুলের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ। এবার বুঝে থাকলে বলুন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্বর্ণযুগের লোক না স্বর্ণযুগের বাহিরের লোক? স্বর্ণযুগের লোক। এই সমদ আলী, রহমত আলী, সেরুমিয়া, রেজুমিয়া, তোর আলী লাগে কত রে? তুই স্বর্ণযুগের ইমাম আবু হানিফার সমালোচনা করো। হ্যাঁ, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম তাবেঈ কাকে বলে। রসুলের ছাত্রের ছাত্র, রসুলের ছাত্রের ছাত্র। রসুলের ছাত্র হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ আফকাহু আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ফিকহ বিশারদ, নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। উনার ছাত্র হইল আবু হানিফা, উনার ছাত্র আবু হানিফা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। শুধু ছাত্র ন, নবীজির একটানা 10 বছরের খাদেম, 10 বছরের খাদেম। আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র হইল ইমাম আবু হানিফা। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে রসুলের ছাত্রের ছাত্র। আমার বেহরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আরেকজন ছাত্র, আরেকজন তাবেঈ, উনার নাম হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি। হযরত